এই সৃষ্টি জগতের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, মেথর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে বলেছেন, লাকাদ কারনা ইয়া বানি আদম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমকে অর্থাৎ মানব সন্তানকে যিনি সম্মানিত করেছেন। সূরা বানি ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। আল্লাহ বলছেন সমগ্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, মেথর কোনো কিছুর নাম না নিয়ে তিনি বললেন যে বানি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তো সেই মহান রব্বুল আলামিন, যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, শুনে আসছি তো, বলতে হবে জোরে। মানে আপনারা যদি একটু বিশ্বাস করেন আমিও বুঝতে পারি যে আমার কথা শুনছেন। আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি বিভিন্ন আলেম ওলেমা, পীর, ফকির, মাশায়েখ তারা বলছে যে মহান রব্বুল আলামিন তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সত্যি কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মাখলুকাত, কত নিয়ামত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে, গুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত শেষ করতে পারবে না, এত নিয়ামত মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি হচ্ছে এটা যে কত নিয়ামত, কত মাখলুকাত যে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে, গুনে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাখলুকাত, এত নিয়ামত সৃষ্টি করেছেন। অথচ বিভিন্ন আলেম ওলেমা, পীর, ফকির তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বিস্তারিত জানার জন্য দেখবেন তাফসীর ইবনে কাসির সূরাতুল ফাতিহা যেটা আছে রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীরটা দেখবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, যদিও সনদ দুর্বল। শেখ জুবার আলী জাই এটা তাকিক করতে গিয়ে দুর্বল বলেছেন, সমস্ত বর্ণনাকে দুর্বল বলেছেন। 40,000 মাখলুকাতের কথা উল্লেখ করেছে ইমাম ইবনে কাসির, 1 লক্ষ মাখলুকাতের কথা উল্লেখ করেছেন, 18,000 মাখলুকাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু সমস্ত বর্ণনাগুলোকে তিনি দুর্বল, আর দুটো আছে জাল, কিন্তু একটা আছে অসংখ্য, সেটা সনদে একদম সহিহ, যেটা তাফসীর ইবনে কাসির সূরা ফাতিহা রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বিস্তারিত পেয়ে যাবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে মাখলুকাত সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নেই, কোন হিসাব নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। তো সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যে মহান রব্বুল আলামিন আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই ভাষাতে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।